হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসের সঙ্গে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব, তোমরা থাম্বনেল থেকে প্রত্যেকে বুঝতে পারছো, আরআরবি এলপি সিবিটি 2 এর আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে তোমাদের পরীক্ষা। তো লাস্ট মুহূর্তে, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সঙ্গে এই মুহূর্তে এএলপি স্পেশাল অঙ্কের ক্লাস 1 নিয়ে। এবং এই ক্লাসটি শুধুমাত্র যারা এএলপির পরীক্ষা দেবে তাদের জন্যই নয়, যারা আরআরবি এনটিপিসি সিবিটি গ্রুপ ডি এর পরীক্ষা দেবে তারাও অবশ্যই এই ক্লাসটি দেখবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে আজকের এই সেশনে। তাহলে অঙ্কের এই স্পেশাল ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা একটু দেখে নেব। যদি এখানে একটা পলিনোমিয়াল দেওয়া রয়েছে, দ্বিঘাত পলিনোমিয়াল, তো এই পলিনোমিয়াল যেটা বহুপদী সংখ্যা মানলে আমরা বলি, এই পলিনোমিয়ালকে যদি x-5 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয় তাহলে এর মান নির্ণয় করতে হবে। এখানে এ রয়েছে, আমি বাংলা ইংরেজি দুটোই ল্যাঙ্গুয়েজ রেখেছি প্রত্যেকটা পিপিটিতে, আজকেও তাই রেখেছি। তো এই প্রশ্নের সঠিকভাবে কিভাবে অ্যান্সার করব আমরা, দেখো এই পলিনোমিয়ালটাকে যদি আমরা এফ ধরে নিই, যে এফ সমান দেওয়া আছে এটা, তাহলে যখন তুমি x-5 দ্বারা ভাগ করবে, অর্থাৎ x-5 ইকুয়াল টু 0 করো, x এর মান বের করো, x কত হচ্ছে, x ইকুয়াল টু 5। তার মানে তুমি যেটা অ্যান্সার করবে সেই অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে f অফ 5 ইজ ইকুয়াল টু 0। f অফ 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হয়ে যাবে আমাদের, এখান থেকে এর মানটা আমরা বের করব। তাহলে f অফ 5 মানে এখানে x এর জায়গায় জাস্ট 5 পুট করবে তুমি, তাহলে x এর জায়গায় 5 বসালে 5 5 25, 3 25 কত হবে স্যার, 75 প্লাস 5a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ a সমান কত, দেখো -79 ডিভাইডেড বাই 5। তুমি ভাগ করে দাও, ওপরে 2 দিয়ে গুণ করলে কত হবে, 9 দুগুণ 18, 8 7 দুগুণ 14, 15 আর নিচে 5 দুগুণ 10, এক ঘর দশমিক সরে যাবে, অর্থাৎ 15.8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। -15.8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট 2 লাইনের সমাধান। বুঝতে পারলে প্রত্যেকে, আমি প্রথমে বলেছি অত্যন্ত সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সমাধান করব। তো আশা করি প্রত্যেকে অত্যন্ত ভালো লাগছে তোমাদের সেশনটি। অবশ্যই প্রত্যেকে লাইক করবে, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা আজকের সেশনে দেখতে পাবে। দেখো বলেছে 5 টু দি পাওয়ার 501, এই যে সংখ্যাটি রয়েছে, রাশিটি রয়েছে, এটাকে যদি আমরা 126 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। এই প্রশ্ন প্রত্যেকটা দেখো সিবিটি 2 এর আরআরবি এলপির সিবিটি 2 2019 সালের প্রশ্ন। তো এইরকম প্রশ্ন যদি পরীক্ষায় থাকে তোমরা করে আসবে না ছেড়ে আসবে, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমরা সমাধান করতে পারবে। জাস্ট দেখবে এবং অ্যান্সার করবে যে এটার স্যার রিমাইন্ডার হয়ে যাবে এটার কত, 1 to 5। বাট হাউ, কিভাবে? ইয়েস, আমি আলোচনা করব তোমাদের সঙ্গে কিভাবে। দেখো এখানে যখন 5 রয়েছে, ভাগ করছি 126 দ্বারা, যদি সম্ভব হয় আমরা এরকম যদি তৈরি করতে পারি যে এই সংখ্যাটাকে 126 এর এক বড় বা এক ছোট, মানে 125 বা 127 যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের কাহানি এখানেই খতম হবে। তো আমরা দেখতে পাচ্ছি 5 কে আমরা 125 তো স্যার বানাতেই পারি। কি করব, 5 এর কিউব 125, তাহলে 5 এর কিউব 125 যদি হয় ইনটু কত লিখবো, এখানে 3 দিয়ে ভাগ করে দাও, 3 16 48, 3 7 21। তাহলে 5 এর কিউব মানে কত, 5 এর কিউব মানে হচ্ছে 125 টু দি পাওয়ার কত রয়েছে, 167। এইবার তুমি ভাগ করো 126 দ্বারা। যদি এক বড় হতো এখানে তাহলে রিমাইন্ডার হয়ে যেত চোখ বন্ধ করে 1, আর যদি এক ছোট হয় এখানে, যেমন যেমন 126 থেকে এক ছোট আছে, তুমি পাওয়ারে দেখবে পাওয়ার কি আছে, পাওয়ার 167 আছে, যেটা হচ্ছে অড আছে। পাওয়ার যদি অড থাকে এটা রিমাইন্ডার হয়ে যাবে শুধুমাত্র বেসটাই, অর্থাৎ যেটা রয়েছে এখানে সেটাই রিমাইন্ডার হয়ে যাবে। তাহলে এবার বলো তুমি কত সেকেন্ড সময় লাগবে তোমার এটা সলভ করতে। তো প্রপারলি তোমরা যদি সলভ করতে পারো এই ধরনের প্রশ্ন, পরীক্ষায় যেরকমই থাকুক না কেন তুমি ইজিলি সলভ করে আসবে। এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে তোমরা। আমাদের নতুন ব্যাচ আসতে চলেছে, সেখানে টার্গেট ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি এন্ড কেপির স্পেশাল অঙ্কের স্কোর বুস্টার ব্যাচ শুরু হতে চলেছে, যেখানে তোমরা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেকটা ক্লাস তোমরা এখানে করে নিতে পারবে। আমাদের এই ক্লাসটা কিন্তু লঞ্চ হয়ে যাবে আগামী সোমবারেই, ঠিক আছে, অর্থাৎ নেক্সট মন্ডে থেকে তোমাদের কিন্তু এই কোর্সটা লঞ্চ হবে আমাদের এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনে। প্রত্যেকে যারা জয়েন করতে চাও ডেফিনেটলি এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে। চলো চলে যাবো আমরা পরের প্রশ্নতে, 3 নম্বর প্রশ্ন।
5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ লিস্ট নাম্বার 5 অঙ্কের যেটা হচ্ছে 97 দ্বারা বিভাজ্য তা হলো x, অর্থাৎ x হচ্ছে সেই 5 অঙ্কের সংখ্যাটি। x এর অঙ্কগুলির যোগফল কত হবে? x এর অঙ্কগুলির যোগফল স্যার কত হবে? বলো, x এর অঙ্কগুলির যোগফল কত হবে? দেখো, এখানে x মানে যদি আমরা ধরে নিই, x মানে ধরার দরকার নেই। আমরা প্রথমে ধরে নিই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত স্যার? একটা 1, 4টা 0। আমরা ভাগ করব 97 দ্বারা, 97 দ্বারা। তো ভাগ করা তো খুবই সহজ। 1 দিয়ে দেখো 97 কত আসবে? 30। ভাগ যাচ্ছে না, 0 নাও, আরেকটা 0 নিয়ে নাও। 3 দিয়ে দেখো, 3 7 21 এর 1, 3 নং 27, 28, 29। পড়ে থাকলো 9। দেখো আমাদের যেহেতু বলেছে 5 অঙ্কের সংখ্যা হতে হবে। সো আমি যদি এখান থেকে জাস্ট 9 বিয়োগ করে দিই তাহলেও ভাগ যাবে 97 দ্বারা। কিন্তু এটা হয়ে যাবে 4 অঙ্কের সংখ্যা। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা কত? 88 না? এই 88 টাকে যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের হয়ে যাবে কত? এই ডিফারেন্সটা দেখো 88, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 10088। এইটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 97 দ্বারা ভাগ যাবে। তাহলে এর অঙ্কগুলোর সমষ্টি কত হবে স্যার? তুমি বলবে 1 প্লাস 8 প্লাস 8, 8 8 16 আর 1 17 স্যার। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 17। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 17। প্রপারলি আমাদের সলভ করতে হবে প্রত্যেকটা প্রশ্ন সঠিক পদ্ধতিতে। ওকে? তো এখানে যখন আরেকটি প্রশ্ন রয়েছে, নিচের কোন জোড়া যমজ মৌলিক সংখ্যা নয়? তোমাকে প্রথমে জানতে হবে যে যমজ মৌলিক সংখ্যা কি, যেটা ইংরেজি শব্দ হচ্ছে টুইন প্রাইমস। হোয়াট ইজ টুইন প্রাইমস? টুইন প্রাইমস হচ্ছে সেই সংখ্যাগুলো যাদের মাঝের গ্যাপ হচ্ছে 2, যাদের মাঝের গ্যাপ 2 এবং পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? যেমন আমি বলতে পারি 3 এবং 5। 3 এবং 5 এর মাঝের গ্যাপ 2 এবং এরা দুজন পরস্পর মৌলিক, সো এরা হয়ে যাবে টুইন প্রাইম। ঠিক আছে? টুইন প্রাইমস। তাহলে এইরকমই সংখ্যাগুলো দেখো 11 13 হতে পারে। ইয়েস স্যার। কোনটা নয় বলেছে? নট আ পেয়ার অফ টুইন প্রাইমস। 71 73 এটাও হয়ে যাবে। 131 133 ভাই এরা তো 2 ঘর পরে রয়েছে, কিন্তু 133 তো প্রাইম সংখ্যা নয়। 133 কে তো 7 দিয়ে ভাগ যায়। ঠিক আছে? 7 দিয়ে ভাগ যায়, 7 19 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, 133 দিয়ে যায়। সো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কারণ 133 is not a prime number. So 131 and 133 is not a pair of twin prime. Okay? So আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। যদি সেশনটি ভালো লাগে, যারা এখনো পর্যন্ত লাইক করোনি তারা একটা লাইক করবে। ঠিক আছে? কারণ তোমাদের একটা লাইক করতে কোনো সমস্যা নেই। ওকে? একটা লাইক অবশ্যই করবে যদি সেশনটি ভালো লাগে, এবং এইরকম গুরুত্বপূর্ণ ক্লাস যদি তোমরা আরো চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এএলপির 72 এর জন্য যদি তোমরা ম্যাথস এর ক্লাস আরো পেতে চাও। দেখো, তপন, রবি এবং তৃষা একটি কেক ভাগ করেছে। তপন 1 এর 4 অংশ পায়, তৃষা পায় 2 এর 3 অংশ, বাকি অংশ পায় রবি। কেকের কত অংশ রবি পায়? এগুলো তুমি যোগ বিয়োগ করে ফ্র্যাকশন করে করতে পারবে। বাট আমি তোমাদেরকে বলবো, করতে তো পারবেই, কিন্তু টাইম ওয়েস্ট হবে তো, তাই না? তো টাইম কিভাবে সেভ হবে এবং সহজে ক্যালকুলেশন করতে পারবে সেই পদ্ধতি আমি তোমাদের শেখাবো। দেখো, রয়েছে আমাদের 1/4 and 2/3। এখানে রয়েছে কত? 3 আর 4। 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। তার মানে তুমি ধরে নাও যে 12 ইউনিট হচ্ছে টোটাল কেকের পরিমাণ। এবার তপন পাবে কতটা? তপন পাবে কতটা? তপন পাবে দেখো 12 র 1 এর 4 অংশ। তাহলে মুখে মুখে বলো 12 র 1 এর 4 মানে 4 দিয়ে ভাগ করো, 3 4 12, সো 3 ইউনিট। তারপরে পাবে কে? তৃষা। টি আর লিখলাম, হ্যাঁ? তৃষা পাবে কতটা? 2 এর 3 অংশ। দেখো 12 র 2 এর 3 মানে কত? 12 × 2/3। তাহলে 3 দিয়ে কাটলে 4, 4 দুগুণ 8 ইউনিট পেয়ে গেল। তাহলে টোটাল হয়ে গেল এখানে 11 ইউনিট। বাকি থাকবে কত ইউনিট? আর টোটাল তো 12, 12 র মধ্যে 11 চলে গেল। বাকি থাকবে স্যার আর 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিট পাবে কে? রবি পাবে। তাহলে রবি কত ফ্র্যাকশন পাচ্ছে? 12 র মধ্যে 1 ইউনিট। তো অ্যান্সার হচ্ছে 1/12। সবথেকে সহজ পদ্ধতিতে, কোনো রকম ফ্র্যাকশন আসলো না, কোনো জটিল ক্যালকুলেশন আসলো না। নরমালি তোমরা যদি 1 প্লাস এইভাবে 1/4 প্লাস 1 2/3 করে বিয়োগ করে করতে যাও, দেন তোমাদের কিন্তু ফ্র্যাকশন আসবে এট লিস্ট। ঠিক আছে? একটি পরীক্ষায় চরণ 54 নম্বর অর্জন করেছিল, যা
72% নম্বর পাওয়ার সমতুল্য ছিল। পরীক্ষায় কত নম্বর ছিল? দেখো 72% নম্বর মানে 54 নম্বর। দেন 100% নম্বর মানে কত? দ্যাটস ইট। অর্থাৎ 72% নম্বর পেয়েছে, যেটা ইকুইভ্যালেন্ট টু 54। তাহলে 100% মানে কত? 100% মানে কত? তাহলে কি করব আমরা? 54 ইন্টু 100 ডিভাইডেড বাই 72। 18 দিয়ে 4, 18 দিয়ে 3, 4 দিয়ে কেটে দাও এটাকে, 4 25, তাহলে 3 25 হচ্ছে 75। তো 75 হচ্ছে টোটাল মার্কস। ওকে, পরীক্ষার কত নম্বর ছিল? 75। বীর তার মাসিক আয়ের 15% বাড়ি ভাড়া, বাকি 60% গৃহস্থালির ব্যয়ে ব্যয় করেন, মানে গৃহস্থালির কাজে। যদি তিনি এত টাকা সঞ্চয় করেন, তার মাসিক আয় কত? ইন্টারেস্টিং কোশ্চেন। এক লাইনে সমাধান দেবো আমি তোমাদের। দেখো, প্রথমে ধরে নিচ্ছি মাসিক আয় 100 টাকা। তার মধ্যে দেখো 15% বাড়ি ভাড়ায় চলে গেল। ঠিক আছে, 15% বাড়ি ভাড়ায় চলে গেল। তাহলে 15% যদি চলে যায়, 100-র মধ্যে থাকলো আর 85। ক্লিয়ার? এই 85 এর মধ্যে আবার 60% গৃহস্থালির কাজে চলে গেল। তাহলে বাকি থাকলো কত? 60%। 100% এর মধ্যে 60% চলে যাচ্ছে। দেখো, এই 85 এর গল্প বলছি, হ্যাঁ? এমন নয় যে আবার 15% মাইনাস করতে হবে। 15% মাইনাস করার পরে আমাদের এখন থাকলো 85। এটা এখন আমাদের কাছে টোটাল পরিমাণ 100%। এর মধ্যে 60% খরচ হলো, তাহলে বাকি থাকলো আর 40%। তাহলে 40% মানে কত? 20, 2, 20 দিয়ে 5, আর 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 17। তাহলে 17 দুগুণ 34 ইউনিট। তাহলে 34 ইউনিট মানে আমরা দেখতে পাচ্ছি 2210। তাহলে 100 মানে কত? That's it. তাহলে 2210 ইন্টু 100 ভাগ 34। দেখো, 17 দিয়ে এটাকে কেটে দাও। 17 দিয়ে 1, 3 17 51, 0, আর 17 দিয়ে 2, এটা দিয়ে আবার এটাকে কাটলে 65। সো অ্যান্সার হয়ে যাচ্ছে 6500। তার মানে 6500 হচ্ছে অ্যান্সার। 6500 হচ্ছে অ্যান্সার, অপশন এ তে রয়েছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 1200 মূল্যের একটি ত্রুটিপূর্ণ জিনিস 15% হারে বিক্রি করা হচ্ছে। যদি দাম আরো 5% কমানো হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? কি বললো? 1200 মূল্যের একটি ত্রুটিপূর্ণ জিনিস প্রথমে 1200 টাকা দাম, সেটা বিক্রি করা হচ্ছে 15% ডিসকাউন্টে। তাহলে দাম কত দাঁড়াবে? 100 টাকা দাম হলে 15 ডিসকাউন্ট মানে 85 টাকা। ইন্টু যদি দাম আরো 5% কমানো হয়, তাহলে 100 টাকার উপরে আরো কমে গেল 5% মানে 95। তাহলে কত দাঁড়াবে দেখো? প্রথমে দুটো শূন্য দিয়ে কেটে গেল 12, 5 দিয়ে 5 19 95, 5 20 100, আরেকবার 2 দিয়ে কেটে দাও 6, আর এখানে 2 দিয়ে হচ্ছে 10। দরকার নেই, আমরা একবারই কেটে দিচ্ছি 4 দিয়ে, তাই না? তো 4 দিয়ে কেটে দাও এটাকে, 4 5, আর 4 দিয়ে 3, আর সরি 5, আর 5 দিয়ে এটা হচ্ছে 5 17 85। তাহলে 3 17 51 ইন্টু 3 17 51 ইন্টু 19। একটাই অপশন দেখো, 9 একে 9 রয়েছে ইউনিট ডিজিট। সো আর কিচ্ছু চেক করার দরকার নেই, ডিরেক্ট আমরা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার অপশন বি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 9 কি রয়েছে? একজন ব্যবসায়ী 400 টাকা করে 60 ব্যাগ শস্য ক্রয় করেন। যদি তিনি 18টি ব্যাগ ক্রয় করেন 8% লাভে, বাকি 60টি ব্যাগে মোট যদি 16.4% লাভ করতে চায়, তাহলে ব্যাগগুলি কত দামে বিক্রি করবেন? বলো কিভাবে সলভ করবে? আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে যে এটা আমাদের অ্যালিগেশন দিয়ে কিন্তু ইজিলি হয়ে যাবে, তাই না? তো অ্যালিগেশন ইউজ করো। দেখো কি রয়েছে, প্রথমে 18টি ব্যাগ বিক্রি করেছে, আর তাহলে বাকি থাকলো 42টি ব্যাগ। 18টা ব্যাগের কত পার্সেন্ট লাভ করেছে? 8%। আর মোটের উপরে লাভ করতে চাইছে 16.4%। তাহলে বাকিটায় x% লাভ করতে হবে ধরে নিচ্ছি আমরা। তাহলে বড় কোনটা? দেখো, এটা থেকে যেহেতু এটা বিয়োগ হচ্ছে, তাহলে অবশ্যই x থেকেও এটা বিয়োগ করতে হবে। তাহলে x মাইনাস 16.4 এখানে হচ্ছে এটা মাইনাস এটা মানে
8.4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাই করবে এক্স মাইনাস 16.4 বাই 8.4 ইকুয়াল টু এই 18/42। 18/42 ছয় দিয়ে কেটে দাও, 3 6 18, 6 7 42, গুণ করো এবার 7x, আর এটা হচ্ছে একবারে করো এদিকে, তাহলে 7 দিয়ে এটাকে গুণ, 4 7 28 8 হাতে 2, 7 ষোলো 112, 114, এই তো। আর এইটা প্লাস এদিকে হয়ে যাবে 3 8 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 25। দেখো 8 আর 2 10, হাতে 1 চলে আসবে এদিকে 26, আর 114 মানে 140, তাহলে x এর মান হয়ে যাবে কত? 20। x এর মান যদি 20 হয় তার মানে 20% প্রফিট করবে। তাহলে একটা ব্যাগের দাম যদি 400 টাকা হয়, তার উপরে 20% প্রফিট মানে দেখো 4 20 80, তাহলে 80 টাকা লাভ মানে 480 টাকায় বিক্রি করবে। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস। ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এটা। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব 10 নম্বর প্রশ্নে। বলেছে একজন লোক 1 টাকায় 3টি ফল দরে কিছু কমলা কিনেছে এবং 1 টাকায় 2টি ফল দরে আরো কিছু কমলা কিনেছে। 20% লাভ পেতে তাকে প্রতি ডজন কমলা কত দামে বিক্রি করতে হবে? তার মানে এই প্রশ্নগুলো তোমরা কিভাবে করবে? সংখ্যাটাকে বাঁ দিকে রাখো। 3টি ফল 1 টাকায়, আবার 2টি ফল 1 টাকায়। এই দুটোকে অলওয়েজ ইকুয়াল বানাবে। তাহলে এই দুটো লসাগু হচ্ছে 6, তার মানে আমাদের 6 বানাতে হবে। তাহলে এই দুটো কনভার্ট হয়ে যাবে কিভাবে? দেখো 3 কে 6 বানাতে গেলে 2 দ্বারা গুণ হবে। তাহলে 3 দুগুণ 6, দাম দাঁড়ালো 2 একে 2। আবার পরেরটা 3 দ্বারা গুণ করো, 3 দুগুণ 6, দাম দাঁড়ালো 3 একে 3। টোটাল দেখো 12টির দাম দাঁড়ালো এখানে 5 টাকা। এটা হচ্ছে সিপি। তাহলে 12টি মানে 1 ডজন। 1 ডজনের কেনা দাম যদি 5 টাকা হয়, 20% লাভ। তাহলে 5 এর উপরে 20% মানে 5 কুড়ি 100, 1 টাকা বাড়বে, অর্থাৎ 6 টাকা হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। 20% প্রফিট। দেখো কি করলাম, 5 ইন্টু 20% মানে কত? 5 ইন্টু 20% মানে কত? তুমি যদি 120 বাই 100 করো তাও হয়ে যাবে, একবারে সেলিং প্রাইস বেরিয়ে যাবে। দেখো 5 দিয়ে 20 আর 20 দিয়ে এটা হচ্ছে 6, তাহলে বেরিয়ে গেল আমাদের 6 টাকা সেলিং প্রাইস। বুঝতে পারলে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে প্রত্যেক ডজন 6 টাকা করে বিক্রি। ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার থেকে আসা প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি প্রত্যেকের খুবই ভালো লাগছে সেশনটি। যারা এখনো পর্যন্ত লাইক করোনি, তোমরা যদি লাইক না করো তাহলে নেক্সট ক্লাস আরো বেটার কিভাবে আমি প্রোভাইড করব তোমাদেরকে বলো? তো অবশ্যই প্রত্যেকে লাইক করবে। ফার্স্ট টাইম দেখছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে, না হলে নেক্সট ক্লাসের নোটিফিকেশন কি করে পাবে? আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে সমাধান সহ পাবে। ঠিক আছে? 3টি ঘন্টা যথাক্রমে 15, 30 এবং 45 মিনিটের ব্যবধানে বাজে। 15, 30 এবং 45 মিনিটের ব্যবধানে বাজে। 15 দিয়ে 30 কে 45 কে ভাগ যায়, 15 নেওয়ার দরকার নেই। তাহলে এই দুটোর লসাগু কত হবে? পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা 90 হচ্ছে লসাগু। তাহলে 90 মিনিট যেহেতু আছে, তাহলে 90 মিনিট মানে কি 1 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রথমে যখন সকাল 8 টায় বাজে, তাহলে সকাল 8 টা থেকে 1 ঘন্টা 30 মিনিট মানে কটায় বাজবে আবার? 9 টা 30 মিনিট। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। 9 টা 30 মিনিটে আবার বাজবে একসঙ্গে। কোয়েশ্চেন নম্বর 12। 4 বছরের জন্য বার্ষিক 7.5% সরল সুদের হারে একটি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। বিনিয়োগ 5 বছরের জন্য হলে অর্জিত সুদ আরো 375 টাকা বেশি হতো। একদম মুখে মুখে সলভ করবে। দেখো বলেছে প্রাথমিকে বিনিয়োগ কত হয়েছিল, আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি 100 টাকা বিনিয়োগ করা হয়েছিল। ওকে, তাহলে 100 টাকা যদি বিনিয়োগ করা হয়ে থাকে, এইভাবে ভাববে যে এত এত টাকা কি 100 টাকায় 7.5%, তাহলে 7.5 ইন্টু কত বছর? 4 বছর। তাহলে 7.5 ইন্টু কত বছর? 4 বছর। আর যদি 5 বছরে রাখা হতো তাহলে হতো একই রকম ভাবে 7.5 100 টাকায় এত ইন্টু 5 বছর 5। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমরা গুণ করব না, এই ডিফারেন্সটা নেব। ডিফারেন্সটা নিতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে, আচ্ছা
তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটা কাজ করতে পারো, বড়টাকে আগে রাখো, ছোটটাকে পরে রাখো, তাহলে মাইনাসের কোনো গল্প আসবে না। ঠিক আছে? অর্থাৎ এখন 5 বছরে রাখলে এটা পাবে আর 4 বছরের জন্য এটা পেয়েছে। তাহলে মাইনাস করলে আমরা যেটা পাচ্ছি 7.5 কমন নাও, 5 মাইনাস 4 মানে 1, তাহলে এটাই থাকছে। তাহলে এইটাই হচ্ছে ডিফারেন্স। দেখো কোনো গুণ করলাম না, কিচ্ছু করলাম না। তাহলে এই 7.5 মানেই আমাদের বলেছে 375 টাকা বেশি। তাহলে এখান থেকে 1 মানে কত? 75 কে 5 দিয়ে গুণ করলে 375 পাই। পয়েন্ট আছে, সো একটা শূন্য আসবে। 50। তাহলে 100 মানে কত স্যার? এটাই প্রিন্সিপাল। 100 মানে হচ্ছে 5,000 টাকা। দেখো সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন কতটা সিম্পল ভাবে আমরা সলভ করলাম। কোনো ক্যালকুলেশন নেই বড়, জাস্ট মুখে মুখে সলভ করলাম। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন ভাই। কোশ্চেন নম্বর 13 বলেছে একটি ত্রিভুজের ভূমি একটি সামন্তরিকের ভূমির 5 ষষ্ঠাংশ, দ্যাট ইজ 5/6। দারুণ প্রশ্ন এটা রয়েছে। যার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ত্রিভুজের এবং সামন্তরিকের উচ্চতার অনুপাত কত? আমি তোমাদের একটু ছবিটা ড্র করে দেখাচ্ছি। বলেছে যে এরকম একটা মনে করো ত্রিভুজ আছে আর এরকম একটা সামন্তরিক আছে। তো এই সামন্তরিকের কি বলেছে? ভূমির 5 ষষ্ঠাংশ হচ্ছে 5/6 হচ্ছে এটার ভূমি, ত্রিভুজের ভূমি। আর এটা মনে করো উচ্চতা h, আর এটার উচ্চতা ধরে নিচ্ছি ক্যাপিটাল H, আলাদা করার জন্য। তাহলে 6 যদি আমরা এটাকে ধরি যে এটা হচ্ছে 6 ইউনিট, তাহলে ত্রিভুজের এটা কত হবে? 5 ইউনিট। দেখো ফ্র্যাকশন থেকে আমরা চলে আসলাম একদম পূর্ণ সংখ্যায়। তাহলে এখানে 6 হলে এটা 5। তাহলে এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 8। আর সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 6 ইন্টু উচ্চতা 8। তাহলে এখান থেকে তুমি h/h করবে। 2 দিয়ে এদিকে যাবে, 6 দুগুণ 12/5। দেখো 12:5, 12:5, অপশন এ। কতটা সহজভাবে আমরা করলাম এটা বলো? বুঝতে পারলে প্রত্যেকে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। অ্যালজেব্রা থেকে রয়েছে যে যদি এই যে পলিনোমিয়াল রয়েছে, দ্বিঘাত পলিনোমিয়াল, এত x-4 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ হচ্ছে 32। আর এতকে যদি x-4 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হচ্ছে 35। a প্লাস b এর মান কত হবে? তার মানে কি আমরা কি বললাম একটু আগেই, যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পুরো এটাতে আমরা 4 এর মান x এর জায়গায় 4 পুট করব, ইকুয়াল টু 0 করব, তাই না? অর্থাৎ এটা যদি fx হয় তাহলে আমরা বের করব কি f(4) ইকুয়াল টু 0। তাহলে f(4) ইকুয়াল টু যদি 0 করি আমরা, এটা ইমপ্লাইজ করছে x এর জায়গায় 4 পুট করছি। 4 4 16 প্লাস 4a প্লাস b ইকুয়াল টু 0। এটা ইমপ্লাইজ করছে 4a প্লাস বি ইকুয়াল টু মাইনাস হচ্ছে -16। মাইনাস কোথাও ভুল করেছি আমরা? আচ্ছা, দেখা যাক কি দাঁড়াচ্ছে। আর এখান থেকে দেখো পরেরটাই যদি আমরা এটার মান যদি gx ধরি, সাপোজ gx এটা, তাহলে g অফ আমরা বের করবো একই রকম ভাবে। দেখো x-4 দিয়েছো, g অফ 4। তাহলে এখান থেকেও আমরা পাচ্ছি কত দেখো, x² প্লাস bx। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x² মানে কত, 4 4 16 প্লাস bx বলেছে, প্লাস a প্লাস 4b প্লাস আছে এখানে আমাদের, ও হো হো হো, এটা ভাগশেষ থাকে বলেছিল না? সরি ভাই, 0 কেন করেছি আমরা? এক্সট্রিমলি সরি। এখানে ভাগশেষ দেওয়া রয়েছে, এক্সট্রিমলি সরি। সেই জন্য আমরা এখানে একটু মিস্টেক করে ফেলেছি। দেখো আমাদের ভাগশেষ দেওয়া ছিল, ভাগ যাচ্ছে তাহলে 0 করতাম, ভাগশেষ 32 বলেছে, খেয়াল করা হয়নি। তাহলে এখানে 32 হবে। তাহলে এটাও 32 হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি 4a প্লাস b ইকুয়াল টু 32 মাইনাস 16 মানে হচ্ছে 16। আর এখান থেকে এটা প্লাস a সমান কত দেওয়া আছে? 35। 35। তাহলে এখান থেকে পাবো কত আমরা? 4b প্লাস a সমান পাবো 19। তাহলে আমরা যদি একবার খেয়াল রাখি, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি দেখো, 4a প্লাস a প্লাস 5a, a প্লাস 4b মানে 5b। তাহলে 5 কমন নাও, শুধু a প্লাস b পড়ে থাকলো কত হচ্ছে
19 আর 16 হচ্ছে 35। তাহলে শুধু a প্লাস b সমান কত হচ্ছে 7। বুঝতে পারলে? 7 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাব আমরা পরের প্রশ্নে, 15 নম্বর প্রশ্নে। একদমই একই রকম প্রশ্ন এখানে রয়েছে 15 নম্বরে। বলেছে এটাকে যদি x-3 দ্বারা ভাগ করি তাহলে এটার মান যদি আমরা fx নাম দেই আর এটার নাম যদি আমরা gx নাম দেই আগের মতোই, তাহলে জাস্ট আমরা কি করব, f অফ 3 ইকুয়াল টু কত হবে, 22 ভাগশেষ। তাহলে এখান থেকে দেখো 3 দিয়ে তুমি বসাচ্ছ x এর জায়গায়, তাহলে একবারে করা যায় নাকি দেখো, 3x 3a প্লাস বি ইকুয়াল টু কত, 22 মাইনাস এখানে 3 এর স্কয়ার 9, 22 মাইনাস 9 মানে হচ্ছে 13, তাই না? 22 মাইনাস 9 কত হবে, 13। আর একই রকম ভাবে জি অফ 3, এখানেও জি অফ 3 হবে কারণ x মাইনাস 3 দিয়ে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে 24। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 3b প্লাস a সমান কত হচ্ছে, 24 মাইনাস 9 মানে হচ্ছে 15। তাহলে দুটোকে যদি আমরা যোগ করি আবার আগের মতো 3a প্লাস a মানে 4a, এখানে b প্লাস 4b, 3b মানে 4b, তাহলে 4 কমন নিলে a প্লাস b সমান পাচ্ছি কত, 28। এখানেও দেখো a প্লাস b এর মান আমরা পেয়ে গেলাম 7। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স কিন্তু এগুলো রয়েছে আমাদের আজকের সেশনে। সো আশা করি প্রত্যেকের খুব খুব ভালো লাগলো আজকে সেশনটি। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে এটা তোমাদের জন্য থাকছে বাড়ির কাজ। এটার অ্যান্সার কত হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। এটার অ্যান্সার আমি আগামীকাল ডিসকাস করে দেবো। সিবিটি 2 এর জন্য, এএলপির সিবিটি 2 এর জন্য এবং জেইর জন্য যদি তোমরা বলো যে এই ক্লাসটা কন্টিনিউ চলুক পরীক্ষা পর্যন্ত, তাহলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে কমেন্ট সেকশনে। আজকের সেশন এখানেই রাখছি। প্রত্যেক ভালো থাকো, সুস্থ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।